হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। আর আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ। আজকের ব্লগটা কী নিয়ে হচ্ছে সেটা তো তোমরা আগে থেকেই বুঝে গেছো আমার টাইটেল থাম্বনেল দেখে। নতুন করে বলার কিছুই নেই, তাও একবার বলে দিচ্ছি। আজকে হচ্ছে আমাদের গ্রামের নবান্ন। আর আমাদের এখানে নবান্নতে কী কী করা হয়, কী কী রান্নাবান্না করা হয়, আমরা কী কী করি, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি একটুখানি খুঁড়ি মাটি ভিজিয়ে নিচ্ছিলাম আলপনা দেওয়ার জন্য। তারপর তোমরা দেখলে যে আমার মেয়ে ওর দিদুনের সাথে একটুখানি গল্প করছিল। পাশের গ্রাম থেকে একটা ঠাম্মা নিয়ে চলে এসেছিলো মাছ, তো মাছটা নিয়ে নিলাম। মাছ নেওয়ার পরেই এখন আলপনা দেওয়া শুরু করে দিয়েছি। আর আমাদের এখানে আজকে আমিই লেট আলপনা দিতে, কারণ সবাই আগের দিন রাত্রিবেলাতে আলপনা দিয়ে রেখেছিল, কিন্তু আমরা দিইনি। তো আমি এখানে আলপনা দিচ্ছিলাম আর আমার মেয়ে বসে বসে দেখছিল। তো এখানে আলপনাটা দেওয়া আমি মোটামুটি কমপ্লিট করলাম। খুব একটা ভালো আলপনা দিতে পারি না, যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি যেমনটা পারি ঠিক তেমনভাবে আর কি আলপনাটা দিলাম। আর আমি অনেক জায়গায় আলপনা দিয়েছি, আর বিয়ের আগেও আমি আলপনা দিতাম। আমার আলপনা দিতে খুবই ভালো লাগে, মানে খুবই সুন্দর বানাতে না পারলেও, খুবই সুন্দরভাবে আলপনাটা আঁকতে না পারলেও, মানে আমার আলপনা দিতে কিন্তু খুবই ভালো লাগে। তো এটা দেখতে পাচ্ছ আমাদের তুলসী মন্দিরের সামনে এই আলপনাটা দিয়েছি। তারপর আমার সব আলপনা দেওয়া হয়ে গেছে। এখন আমি চলে এসেছি রাস্তায়, আর রাস্তায় একটু সুন্দর করে আর একটু বড় করে আলপনাটা দেওয়ার চেষ্টা করছি। জানি না কতটা সুন্দর করে দিতে পারবো, কিন্তু একটুখানি চেষ্টা করছি নিজের মতো করে আর কি, যাতে একটু ভালো লাগে আলপনাটা দেখতে। আর একবারে রাস্তার ধার তো সবাই কেমন জানি দেখতে দেখতে যাচ্ছে, একটুখানি কেমন লাগছে। আর আমি বেশিরভাগ না আলপনা দিলে এই ডিজাইনটা করতে কিন্তু ভুলিই না, মানে যখনই আমি কোনো না কোনো আলপনা আঁকি এই ডিজাইনটা করি। তো তোমরা জানিও তো যে এই ডিজাইনটা কেমন লাগছে। আমার তো বেশ ভালো লাগছে, দেখো কত সুন্দর লাগছে আলপনাটা দেওয়া। আগে কি করতাম বলো তো, একদম রাস্তা থেকে লম্বা করে আলপনা টানতে টানতে একদম ঘরের ভেতর নিয়ে যেতাম, কিন্তু এখন দিই না। আলপনা দেওয়া শেষ হতে না হতে এদিকে দেখি আমার মায়ের অনেকখানি রান্না বান্না হয়ে এসেছে। আর আমার বোনের মেয়েটা কিন্তু মাকে রান্না করতে দেবে না, বলছে আমাকে কোলে নাও। এই যে দেখো মা দেখাচ্ছে, মা কত রকমের ভাজা রেডি করে রেখে দিয়েছে। এখনও কিন্তু মা উনুনে কিন্তু ভাজছে। আর আজকে এই নবান্ন দিনে যে যত রকমের রান্নাবান্না করতে পারে সে কিন্তু তত রকমেরই করে। আমাদের বাড়িতেও আজকে অনেক রকম রান্নাবান্না হয়েছিল জানো। আর এদিকে আমার বোন ফলগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছিল, নবান্ন গোলা হবে এই জন্য। আর আমাদের কিন্তু নবান্ন মানে ফল কেটে নবান্ন গোলা হয়ে গেলেও কিন্তু খেতে পারবো না, যতক্ষণ না মন্দির থেকে প্রসাদ না নিয়ে আসবো। এটা আশা করি সব দিকেই হয় এরকম, মানে গ্রামের সাইডে সব দিকেই হয় যে মন্দিরে পুজো দিতে হয়, আর না হলে মন্দির থেকে প্রসাদ নিয়ে আসতে হয়। তারপর কিন্তু ওই যে বাউস্ত দিতে হয়, তারপরে কিন্তু খেতে হয়। এটা সব দিকেরই নিয়ম। বাড়ি থেকেই শুনতে পাচ্ছি যে মন্দিরে ঢাক বাজছে, মানে মন্দিরে পুজো হচ্ছে আর কি। তো মন্দিরে পুজো শেষ হলেই সবাই প্রসাদ আনতে যাবে। আর আজকে আমিও যাব মন্দিরে, তার জন্য মানে স্নান করতে হবে। তো এখানে ভাবলাম স্নান যখন করব তো মাছটা কেটে নিই। আর মাছ কাটতে আমি বরাবরই ভালোবাসি, আমি জানি না কেন এত ভালো লাগে আমার মাছ কাটতে। তো যাই হোক, মাছটা একটুখানি বড় ছিল এই জন্য অসুবিধা হচ্ছিল। শেষ অবধি মাছটাকে আমি টুকরো টুকরো করে কেটেই নিয়েছি। তারপরে যে বটিটা দিয়ে আর কি মাছটা কাটলাম, তো বটিটা আর কি পরিষ্কার করে ধুয়ে দিলাম। আর আঁশগুলোকে একটু আমি ওই সাইডে ফেলে দেবো, তার জন্য আগে জিজ্ঞাসা করে নিলাম মাকে। তো তারপরে কিন্তু স্নান করে রেডি হয়ে চলে এসেছিলাম মন্দিরে, আমাদের গ্রামে, মানে কাত্যায়নী মায়ের মন্দিরে। আর দেখো আমাদের মন্দিরটা আজকে কত সুন্দর লাগছে। আর প্রত্যেক দিন জানো এতক্ষণ রোদ্দুর উঠেই যায়, আর আজকে না রোদ্দুর উঠেনি। সুন্দর এই শীতের সকালে যেন মনে হচ্ছে মায়ের মন্দিরটা আরও সুন্দর লাগছে। তো আমার সাথে আমার দিদির মেয়ে এসেছিল প্রসাদ নিতে, ওকে প্রসাদ দিয়ে বাড়ি পাঠিয়ে দিলাম, বললাম তুই বাড়ি চলে যা, আমি কিছুক্ষণ মায়ের মন্দিরে বসে থাকি, মায়ের সাথে একটু সুখ দুঃখের কথা বলি, মানে মনের কথাগুলো মাকে বলি। আর মায়ের মন্দিরে থাকতে কার না ভালো লাগে বলো। আসতে ইচ্ছে করে না অবশ্য বাড়িতে থাকলে, কিন্তু আসলে আবার এখান থেকে আমার যেতে ইচ্ছে করে না। তো তারপর মা আমাকে ফোন করে বাড়িতে ডাকলো খাবার জন্য, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। মা বললো তাড়াতাড়ি চলে আয়, খেয়ে নিবি। তার জন্য এখানে আমি আমার আসল মাকে প্রণাম করে নিলাম, কাত্যায়নী মাকে। তারপর চলে গেছিলাম হচ্ছে বাবার কাছে, তো বাবাকে প্রণাম করব, তারপরে আমি আবার বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে তোমাদের সাথে আবারও কথা বলছি। আর সত্যি কথা বলতে এখানে আসলে আমার একদমই যেতে ইচ্ছে করে না। তো আমার প্রণাম করা দেখে আমার মেয়েও দেখো প্রণাম করছে, তাই একটুখানি বসলাম।
তারপরে চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি আসার সঙ্গে সঙ্গেই মা আমাকে এই যে দেখো নবান্ন গোলা হয়ে গেছে তাই আমাকে দিয়েছে। আর এখানে আমি চিড়ে আর দুটো কালো মিষ্টি আর যে নবান্নটা আছে সেটাই নিয়েছি। তারপর খাওয়া দাওয়া করেছি। আর খাওয়া দাওয়া শেষ করে একটুখানি ঘরে আসলাম, তারপর চেঞ্জ করলাম, চেঞ্জ করে এখন আমি বসে আছি। আর কি করব বলো। আর ওইদিকে মায়ের মোটামুটি সমস্ত রান্নাবান্নাই হয়ে এসছে, ওই কিছুটা ধরো বাকি আছে। মায়ের রান্নাবান্নাগুলো হয়ে যাক তারপর তোমাদের সাথে দেখাবো। তো এই যে দেখো এদিকে আমার মা কি কি রান্না বান্না করেছে, চলো তোমাদের সাথে দেখাবো আজকে মা কি কি রান্না বান্না করেছে। তো প্রথমে এখানে দেখো দেখতেই পাচ্ছ সাদা ভাত, তারপরে এখানে রয়েছে ডাল, আর তারপরে এখানে রয়েছে হচ্ছে বাঁধাকপির ঝাল, তারপরে এখানে রয়েছে এই যে অনেক রকমের ভাজা। এখানে অনেক কিছু ভাজা আছে দেখতে পাচ্ছ তোমরা। এখানে আলু ভাজা, ফুলকপি ভাজা, পেঁপে ভাজা, পটল ভাজা, তারপরে উচ্ছে ভাজা, তারপরে অনেক কিছু আর কি, কলা, মানে অত ভুলেই গেছি ধরো। তারপরে ওখানে রয়েছে শাক, তারপরে এই যে এখানে সাদা বাটিতে রয়েছে হচ্ছে চাটনি, আর এদিকে হচ্ছে একটা মানে কি বলে লাউ, মাছের মাথা দিয়ে লাউ রান্না হয়েছে আর কি। আর এখানে রয়েছে হচ্ছে যে বড় মাছটা দেখতে পেলে নিয়েছিল রুই মাছ, তো সেই রুই মাছের আলু ফুলকপি ধনেপাতা টমেটো দিয়ে ঝোল। আর এখানে রয়েছে মানে গুড় দিয়ে পায়েস। তো জানিও যে তোমাদের কেমন লাগলো এত রান্নাবান্না দেখে। আর আজকে এই যে দেখো আমি সুন্দরভাবে থালাটাও সাজিয়ে নিচ্ছি। আর চলো তোমাদের দেখাচ্ছি যে থালার মধ্যে আমি কী কী দিচ্ছি, তাহলে হয়তো আমার মনে থাকবে। প্রথমে দিয়েছি গরম ভাত, তারপরে দিয়েছি কলা ভাজা, তারপরে পটল ভাজা, পেঁপে ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, বরবটি ভাজা, তারপরে রয়েছে ফুলকপি ভাজা, তারপরে আছে আলু ভাজা, আর একটা কী যেন ওই পারে আছে বুঝতে পারছি না, জানো দেখতে পাচ্ছি না বলে। তো যাই হোক এখানে অনেক রকমেরই ভাজা তোমরা দেখতে পাচ্ছ। তারপরে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি শাক, তারপরে দিয়ে দিলাম হচ্ছে বাঁধাকপির ঝাল, আর এখানে একটুখানি দিয়ে দেব মাছের মাথা দিয়ে লাউ রান্না। তো তারপরে আরও রয়েছে ডাল, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, যেগুলো তোমরা দেখতে পেয়েছো, পায়েস, চাটনি আর মিষ্টি সব কিছুই রয়েছে। দইটা কিন্তু ছিল না। তো চলো এখানে দেখতে পাচ্ছ এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি। মানে তোমরা তো দেখলে থালাতে সব সুন্দর করে খাবার সাজিয়ে দিয়েছে আমার বাবাকে, এই যে দেখো। আর এখানে বাবা খাচ্ছে। তো চলো এখন আমরাও খাওয়া দাওয়া করে নেব, তারপর আসছি তোমাদের সাথে পরে কথা বলতে, পরে দেখা করতে। চলো খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন হয়ে গেছে সন্ধেবেলা। আর খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম, কারণ অনেকটাই শরীরটা ক্লান্তি লাগছিল সারাদিন এদিক ওদিক করার পর। তো বন্ধুরা তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।